আমাকে চিনতে পারছো না? গুড মর্নিং, কেমন আছো সবাই? আমি তো মোটামুটি ভালোই আছি। আজকে তিথা মামার বাড়ি যাবে বলে সকাল সকাল দেখো স্কুলে যায়নি। তো ঘুম থেকে উঠে রেডি হয়ে 9:40-এর ট্রেন ধরে নিয়েছি আমরা কাশিমবাজার থেকে। দিনটা ভীষণই হাসি খুশি ছিল, বুঝতেই পারছো, কারণ সেই অনেক দিন পর বাপের বাড়ি যাচ্ছি আর আমাদের পুচকিটাকে দেখতে যাচ্ছি। সব থেকে বড় ব্যাপার হচ্ছে দিনটা ভীষণই হাসি খুশির ছিল, কিন্তু আজকে যে দিনটায় বসে এডিট করছি দিনটা ভীষণই মন খারাপ, মানে খুবই খারাপ। এত খারাপ বলে বোঝাতে পারবো না, নেক্সট ভিডিওগুলো দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে। তো ভেবেছিলাম ভিডিও পোস্ট করব না, তারপরে মনে হলো যে না, গ্যালারিতে জমা হয়ে আছে, চলো পোস্ট করে দিই। তো দেখো সমস্ত কিছু মানে গুছিয়ে নিয়ে ট্রেন থেকে নেমে পড়ে একটা টোটো ধরেছি যাওয়ার জন্য। তো যাই হোক, সেই টোটোটা থেকে নেমে বাজারে একটু কেনাকাটা করে তারপরে আবার একটা টোটো ধরেছি একদম বাড়ির সামনে গিয়ে নামবো বলে। তো এটা আমাদের পুচকি হওয়ার মোটামুটি 1 মাস পেরিয়ে গেছে, 1 মাস 5-6 দিন হয়ে গেছে। আমি ওর পিছায় না এলে তো যেতে পারবো না, সেই জন্য এতদিন আর কি আসতে পারিনি। তো ভীষণ এক্সাইটেড ছিলাম, আর তার থেকেও বড় ভীষণ খুশি ছিলাম, আমি ভীষণই খুশি ছিলাম। এ তো অলরেডি পিছায়ের গলে উঠে বসে আছে। আমি বলছি আমাকে একটা ভিডিও করে দাও। ও মা, কয়টুকুনি লাগে আমার তিশানকে দেখে দেখে। তুমি চিনতে পারছো না আমাকে? আমাকে চিনতে পারছো না? বাবা, তুমি কত বলে বলে জামা নিয়েছি। জামা তো হবে না, এরকম পরের মাসে পড়তে হবে। সাজু সাজু করেছো? তুমি সাজু সাজু করেছো? ওলে বাবালে, মা এক্ষুনি লাল দাগ চলে আসবে কিন্তু। মা লাল দাগ চলে আসবে। তুমি এখন থেকে খাড়া হবা? হ্যাঁ, খালা হবে নাকি গো? তো ওখানে গিয়ে সত্যি কথা বলতে ভীষণই হ্যাপি ছিলাম। সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি। আমি যেদিন গেছিলাম মাঝে একদিন ছিলাম, তারপরের দিন চলে এসেছিলাম। তো একটু একটু করে কিছু একটা ছোটোখাটো করে ব্লগ, সব মানে 2 দিনকার ভিডিও জুড়ে একটা ছোটোখাটো ব্লগ হবে। তো এটা হচ্ছে আমাদের ওই কাজের বাড়িটা। তো এখানে এক পাক এসেছিলাম, বাবা আবার তার জামাইকে অনেক কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। তারপরে দেখো এখানে মা আর কি সকালে রান্না করেছে, সকালে যেহেতু আমাদের ভাত খাই, তো পনিরের একটা সবজি করেছে আর গরম গরম ভাত। আর আমার বর তো ভাত খায় না সকালে, ওর জন্য ও আর কি পেটাই পরোটা আর তরকারি খাচ্ছে। এই যে পেটাই পরোটার সাথে তরকারি। তাই আমি ভাবলাম আমি একটু টেস্ট করে দেখি। আমাদের এখানে পেটাই পরোটাটা এতটা টেস্টি বানায় না, কি বলবো, আমারও ভীষণ ভালো লাগে, কিন্তু যেহেতু ছেলে ছোট অম্বল হবে, তো সেই জন্য আর আমি খেলাম না। আমি এটাকে এখন মানে গন্ধ শুকেই রেখে দিলাম বলা চলে। তো চলো আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। कि तुमसे जुदा हो के हम तबाह हो गए, गहरे हम तबाह हो गए, क्यों खफा हो गए। বলতে এখনটা আছে। বাবা হাঁটতে গেছিল, দেখেনি, দেখো দেখি দেখি দেখতে পাই কিনা। কোথায় গেছিলেন? স্বাগত থেকে ঘুরে আসলে। ও তোমার মুখে দেখা যায় না, আমার মুখ দেখা যায় না। তুমি লম্বা বলে এত অহংকার তোমার, সামনের জীবনে তুমি আমার থেকেও ছোট হবো আমি বলে দিলাম। দেখো তোমার এই এত লম্বা লম্বা করে করে অহংকার, আমি তোমার কানে পড়ছি। কইলে কইলে খেপু, এই দেই দেই দে, এই দেই 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 দে। ব্যাস ব্যাস, খুব সুন্দর হয়েছে। চল এবার খুলে দিই, এবার খুলে দিই। আমার বরকে বলেছি তুমি শ্বশুর বাড়িতে এসে এই লুঙ্গি ডান্সটা করবা না, আর শ্বশুর বাড়িতে এসে ওর ঠিকঠাকভাবে লুঙ্গিটা না পরলে শান্তি হয় না।
এদিকে মেয়ে আমার দেখো চুল বাঁধছে, একা একা বিনুনি করছে। আর মেয়ে হচ্ছে খাটে শোয় না, প্রত্যেক দিন এই রাত্রিরে শোয়ার আগে স্যানিটাইজার দিয়ে কী করতে হাতটাকে সাফ করে আমি জানি না, ও খাটে শোয় না। আমি ধরো মায়ের ঘরে আমরা মানে দাদা বৌদি দাদাদের ঘরে থাকে, আর আমি আর মা বলছি মানে আমি তিশান আর তিথার পাপা এখানে থাকে। আমার মেয়ে থাকে বারান্দার সোফাতে নাকি এবারে সোফাতে শুতে খুব ভালো লাগে। তো এটার কারণটা কি বল? হ্যাঁ, এদিকে ঘুরে বন্ধুদেরকে বল সোফায় শোয়ার কারণটা কি? সবাই সেটা আমার ভালো লাগে। এখানে শুধু হচ্ছে ওরে ওটা বুড়িদের ক্রিম, অ্যান্টি এজিং ক্রিম। দিদুনের গাল জড়ো জড়ো হয়ে গেছে, তুই যা দেখবি আর দেখলে তো তাই মাখতে হয়। অ্যান্টি এজিং ক্রিম ওটা। আমার মতো আমি ছোটবেলায় 1000 মলম মেখে নিতাম। তো এবার আর বাপের বাড়িতে এসে সত্যি কথা বলতে তেমনভাবে আমি কোনো ভিডিওই করিনি বলতে একদমই কোনো ভিডিও করিনি, কারণ এই ঘুরেছি ফিরেছি। আমাদের পুচকিটাও এখন ঘুমিয়ে গেছে, তো আমাদের ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই দেখো আমাদের ব্যাগ পুরো প্যাকিং হয়ে গেছে। আর এই যে এখানে কিছু রেখে দিয়েছে, আমার মেয়ে এখন সাজুগুজু করছে। এটা হচ্ছে আমার মায়ের। মা এটা দেখা বন্ধু থেকে ব্যাগটা। কোন ব্যাগটা? ওই যে ব্যাগটা। মামি এই ব্যাগটা গিফট করেছে, নিয়ে আসো দেখাবা। কোথায় আছে ব্যাগে? একটা ক্যারি প্যাকেটের মধ্যে রাখলাম, যে পাপা কি ঘুরে নিয়েছে না। হ্যাঁ, আমার মেয়ে শোবে এই যে বারান্দায় যে সোফাটা আছে, এই সোফার উপরে শোবে। আর শিবরাত্রির মেলা ছিল, আমরা তো মেলাতে আসতে পারিনি। মেলাতে মানির মামি মানিকে এই ব্যাগটা গিফট করেছে, আর ভাইকে কি গিফট করেছে দেখিয়ে দাও। ভাইকে হচ্ছে এই পুতুলটা ডুব করবে। এরকম এই চাবিটা হ্যাঁ সবাই জানে সবাই জানে। হ্যাঁ, আর এই ছোট্ট কার্ডটা দেখিয়ে দাও। কার্ডটা দেখো, কার্ডটা সিস্টেমটাই বলি, এরকম করে পেছনে থেকে করতে হবে, প্রেশার দিতে হবে, পেছনে দিয়ে ছেড়ে দিতে হবে আর চলতে থাকবে কার্ডটা। এই হচ্ছে স্পেশালিটি। আর আমার বর হচ্ছে 24 ঘন্টা মানে শ্বশুর বাড়িতে এসে ওদের একটু বাড়িতে থাকলে তো আমি ফোন দেখতে পারবো না, একমাত্র কোথাও বেড়াতে গেলে ওখানে গেলে আমি ফোন দেখতে পারবো। একজন আজকে কমেন্টে বলেছে, দিদি দাদা তো খুব সুন্দর কথা বলতে পারে। তোমরা যতটা ওকে ঠিক মানে কথা বলে না বলে ভদ্র মানুষ ভাবো, অতটাও ভদ্র না। ওর কথার জ্বলনে পুরো একদম কি বলে মাছ মানে মাংসগুলো গায়ে লেগে থাকবে, হাড়গুলো খসে খসে পড়ে যাবে। সেটা করতে করতে আমার শোনার আবার নুনগুলো দেখা যাচ্ছিল। এই যদি ভিডিওতে দেখা যায় তাহলে সঙ্গে সঙ্গে ধরে কপিরাইট দিয়ে দেবে। কপিরাইট তো না, তাহলে দুটো কিন্তু তোমার হাতে দিয়েছি, ঠিকঠাক যত্ন করে কিন্তু ওই ঢং করতে করতে যখন ঢং হবে তখন বুঝতে পারবো। এবার গিয়ে সত্যি কথা বলতে এতটাই ব্যস্ত ছিলাম না, মানে ওই ছেলেপুলে নিয়ে আর সত্যি কথা বলতে ভিডিও কিছু করা হয়নি। তো এটা দেখো আমি আর আমার বর, আমার বাবা, বৌদি সবাই মিলে এই বাড়িটায় হাঁটতে এসেছিলাম আর কি। তো এটা হচ্ছে আমাদের দুটো বাড়ি, তোমরা সবাই জানো। এটা হচ্ছে কাজের বাড়ি, মাটির পাটগুলো দেখছো পিছনে, তো এই মাটির পাটই আর কি বানানো হয়। যেহেতু আমরা পাল, তো আমাদের ঠাকুরের প্রতিমা থেকে শুরু করে মা কালী, দুর্গা, শিব, মানে যত রকমের প্রতিমা হয় বানানো, মাটির সমস্ত জিনিসপত্র বানানো। আর এই হচ্ছে আমার বাবা। বাবার সাথে মাপছিলাম যে বাবা আর আমি প্রায় সেম টু সেম, বাবা একটুখানি মানে সত্যি কত সাধারণ একটা মানুষ আমার বাবা, যে এত মানে অল্প সামান্য জিনিসে এত খুশি হয়ে যায় বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, অনেকে দেখতে ভালোবাসো তার জন্য বাবাকে দেখিয়ে দিলাম। তো এটা ছিল সেদিন দুপুরের খাওয়া দাওয়া। তো দুপুরে খাওয়া দাওয়া মানে ওই যে বললাম না ভিডিও যে করব সেরকম মানে মনে ভাবনা চিন্তাই ছিল না। অনেক কিছু রান্না হয়েছিল, পাবদা মাছ, রুই মাছ, এঁচোড় চিংড়ি হয়েছিল, তার সাথে এই দেখো সর্ষে পোস্ত হয়েছিল। সবার খাওয়া হয়ে গেছিলো, আমি লাস্ট খাচ্ছিলাম আর কি। মা আর মাইমা বাকি ছিল খেতে।
আর ওখানে বেগুন ভাজা আছে, ডাল আছে। তো এই ছিল দুপুরের মেনু আর কি আমাদের, মানে একদম কি বলবো জমজমাট খাওয়া দাওয়া হয়েছে। আমি কিন্তু একদম সবার লাস্টে হঠাৎ করে মনে হলো যে আমি তো আজকে ভিডিও করিনি, তাহলে একটু খাওয়ার ভিডিও করি। মানে ওই বেগুন ভাজা, এঁচোড় চিংড়ি, ডাল, পাবদা মাছ, রুই মাছ এই দিয়ে মানে খেতে 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 লাস্টে একদম, পাবদাটা ভীষণ প্রিয় তো। ওই দেখো ওখানে মায়েদের রান্না আলাদা করা আছে, এখানে বৌদি খাচ্ছে, ওদিকে বাবা খাচ্ছে, এদিকে আমার বর আর আমার মেয়ে খাচ্ছে। তো মোটামুটি ধরো সবারই, আর দাদার আজকে নিমন্ত্রণ আছে, দাদা আজকে খাবে না বাড়িতে, এই বাড়িতে। ফাইনালি আমি রেডি হয়ে গেছি, এই আমাদের ব্যাডিংপত্র গোছানো হয়ে গেছে, এই জিনিস কটা লাস্টে ভরে নেব। এখন নিচে যাব খেতে। ও মা, গোপালকে খেতে দিলাম, কিন্তু যে ব্যাগটাতে গোপালকে এনেছিলাম সেই ব্যাগটা পেলাম না। ঝুড়ির মধ্যে একটা ব্যাগের মধ্যে বসিয়ে দিয়েছিলাম, একটা ছোট হাত ব্যাগ, হাত ব্যাগে করে ঝুলি এনেছিলাম। দাও দাও দাও, আমাকে দাও তাড়াতাড়ি, এখন ভাতটা বেড়ে আমি বলে ঠান্ডা করতে দিতে বললাম, ভাতটা বেড়ে। যাই হোক, আমাদের পুচকুটাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই ব্লগে। সবাই অনেক আশীর্বাদ করো ওকে, যেন অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট একটা ভিডিওতে দেখা।